আমি কাটাধারা করেছি, কিন্তু এরকম নৈরাজ্য কোনো দেশে হয়েছে বলে আমার জানা নেই। একটা জঙ্গলের রাজত্ব কেমন কায়েম হয়েছে বাংলাদেশে, তার শিকার কারা হচ্ছে, তার শিকার হচ্ছে সংখ্যালঘুরা। এবং এত কিছু যে চলছে, সারা বিশ্বব্যাপী তার প্রতিবাদ চলছে, তাতেও থামিনি। কালকেও একটি ঘটনা ঘটেছে, যেখানে শিক্ষিকারা তাকে স্কুলে ঢুকতে দেয়নি। সে খাতা সিগনেচার করতে গেলে তার কাপড় চোপড় খুলে তাকে ট্রেনে এসে বের করে দেয়। এরকম অজস্র ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটছে। এই যদি বিপ্লবের চেহারা হয়, এই পৃথিবীতে আর কোনোদিন বিপ্লব আসবে না। আজকে আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি। আপনারা যারা মানবতাবাদীরা এই মহামিছিলে অংশ নিচ্ছেন, সবাইকে অভিনন্দন, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এক্ষণে রবীন্দ্রসঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং আমাদের জাতীয় সঙ্গীতকে সূচনা করতে, আমি শিল্পীদের বলবো আমরা পেছনে যাব। সবাইকে